ফেসবুক আর ইউটিউব খুললে বারবার একটা রেসিপি ট্রেন্ডিং হয়ে চোখের সামনে আসছে। ভাবলাম আমিও এই পদ্ধতিতে বানিয়ে ট্রাই করে দেখি। প্রথমে একটা নারকেল নিয়ে সেটাকে অর্ধেক করে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আর পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরকম লাল হয়ে আসলে নামিয়ে নেব, নামিয়ে রেখে দেব। এরপর ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 1 বাটি পরিমাণ নিয়ে নেব চালের গুঁড়ো আর 1.5 বাটি পরিমাপ নিয়ে নেব ময়দা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম দুধ আর পরিমাণ মতো লবণ আর হাফ বাটি মতো চিনি দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে কিছুক্ষণ 20 মিনিটের জন্য আলাদাভাবে রেখে দেবো, যাতে চিনিটা গলে গিয়ে ব্যাটারের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। 20 মিনিট পর এরকম আরেকটা বাটিতে অল্প একটু ব্যাটার আলাদা করে তুলে নেব। তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। তোমরা যে যার মতো পছন্দের কালার ব্যবহার করতে পারো। এরপর দুধের প্যাকেটটাকে ফেলে না দিয়ে তার মধ্যে আমরা ব্যাটারটাকে দিয়ে দেব। দিয়ে এইভাবে গাটার দিয়ে আটকে দেব। মাথাটাকে অল্প একটু কেটে নেব, বেশি করে কাটলে কিন্তু বেশি করে বেরিয়ে যাবে, তখন পিঠে ভালো হবে না। এরপর তাওয়া বসিয়ে তার মধ্যে তেল লাগিয়ে আমরা একে একে সুন্দর করে পিঠেগুলোকে ভেজে নেব। হলো এই ফাঁকে তোমাদের দুটো কমেন্ট পড়ে নেওয়া যাক। রুবিনা খাতুন বলেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা। রূপা ঘোষ বলেছে দিদি খুব ভালো হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ তোমাদের সকলকে কমেন্ট করার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, যেন আমি আরও পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি তোমাদের করে দেখাতে পারি। এইভাবে প্রত্যেকটা পিঠে আমরা এইভাবে ভেজে তুলে নেব। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর না? দেখতে পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তবে আমার মত বলে ফুড কালার ব্যবহার করে কোনো খাবারই খাওয়া উচিত নয়। তবুও এত সুন্দর পিঠে যখন হয়েছে একটু তো কম্প্রোমাইজ করাই যায়। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।